তো আমরা যেখানে ছিলাম, সূরা বাকারা 27 নম্বর আয়াত। আল্লাযীনা আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা ভেঙে ফেলে আল্লাহর সাথে অঙ্গীকার বেঁধে নেওয়ার পরে। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, তারা কেটে ফেলে যা আল্লাহ আদেশ দিয়েছেন যার সাথে মিলিয়ে করার জন্য। মানে যেই ব্যাপারটাকে দেখে দেখে মিলিয়ে মিলিয়ে যুক্ত করে করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন, সেইটাকে তারা কেটে ফেলে। ওয়াইফসিদুনা ফিল আরদ, তখন বিপর্যয় করে তারা পৃথিবীতে। উলাইকা হুমুল খাসিরুন, এরাই আসলে ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, কেটে ফেলে যা আল্লাহ আদেশ দিয়েছেন যার সাথে আল্লাহ যুক্ত থেকে করতে বলেছেন। ওয়া ইউফসিদুনা ফিল আরদ, এরাই পৃথিবীতে বিপর্যয় করে। কারণ বিপর্যয় তো হবেই যখন আল্লাহর আদেশ অনুযায়ী মিলিয়ে করার কথা ছিল, এইটাকে যখন আমি মিলিয়ে করি না, আমি যখন এটাকে কেটে ফেলি, তখন তো বিপর্যয় হবে। উলাইকা হুমুল খাসিরুন, এরাই ক্ষতিগ্রস্ত। তো এখানে আহাদ আল্লাহটা কি? আপনি যদি এই আহাদ আল্লাহকে দেখেন, আহাদ আল্লাহকে যদি আপনি বুঝতে চান, এই সূরারই আমরা 63 নাম্বার আয়াতে, মানে আহাদটা কিভাবে হয়, আমরা এই আহারটাকে যদি বুঝতে চাই, আহারটা কেমনে হয় আর কিভাবে মিলিয়ে মিলিয়ে করতে বলা হয়, এইটা আমরা কিন্তু কোরআন থেকে বুঝতে পারবো। এর কিন্তু বহু উদাহরণ আছে কোরআনে, মানে কিভাবে আল্লাহর অঙ্গীকার রক্ষা করতে হয় আর কিভাবে মিলিয়ে মিলিয়ে করতে হয়, এর উদাহরণ কোরআনে প্রচুর আছে। তো আমরা একটা উদাহরণ দেখি, এই মানে কিভাবে আল্লাহর আল্লাহর সাথে কৃত অঙ্গীকার গুলা বা আল্লাহর সাথে করা আল্লাহর আদেশগুলো কিভাবে মানতে হয়, মিলাতে হয়, আহারটা কিভাবে রক্ষা করতে হয়, এর প্রচুর উদাহরণ কোরআনে আছে। আমরা একটা উদাহরণ দেখি 16 নাম্বার সূরার 90 নাম্বার আয়াতে। 16 নাম্বার সূরার 90 নাম্বার আয়াতে আমরা আল্লাহর সাথে কৃত আহাদ বা আল্লাহর সাথে করা অঙ্গীকার বা মিলিয়ে মিলিয়ে করার কি প্রসঙ্গ, সেটা আমরা দেখব। মানে কিভাবে মিলিয়ে মিলিয়ে করতে হয় এইটা আমরা দেখব। এইটা আমরা সূরা নাহলের 90 নাম্বার আয়াত পড়ি। 16 নাম্বার সূরার 90 নাম্বার আয়াত পড়ি। মানে অঙ্গীকারটা কি বা কোন ক্লজ গুলাকে মানতে হবে বা মিলিয়ে মিলিয়ে করাটা কি। আমরা যে বাকারার 27 নাম্বার আয়াতে পড়লাম, আল্লাহর সাথে করা অঙ্গীকার ভেঙে ফেলে আর যার সাথে মিলিয়ে মিলিয়ে করতে বলা হয়েছে তা কেটে ফেলে, এইটা কি? তো এইটার একটা উদাহরণ আমরা নিচ্ছি 16 নাম্বার সূরার 90 নম্বর আয়াত আমরা পড়ব। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলে, কার্যত আল্লাহ আদেশ দিয়েছেন ন্যায় বিচারের বা ন্যায়ের, জাস্টিসের। কার্যত আল্লাহ ন্যায়ের নির্দেশ দিয়েছেন। ওয়াল ইহসান, আর নির্দেশ দিয়েছেন কি? অনুগ্রহের বা দয়ার। বিল আদলে ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, আর নিকট আত্মীয়কে দান। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই, আর বিরত থাকা অশ্লীলতা থেকে। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই, আর বিরত রাখা বা বিরত থাকা অশ্লীলতা থেকে। ওয়াল মুনকারে, অসততা থেকে। ওয়াল বাগি, আর সীমা লঙ্ঘন থেকে। তাহলে এখানে আমরা পাচ্ছি কি? পাচ্ছি হচ্ছে ন্যায় বিচার করতে বলতেছেন, আল্লাহ আদেশ দিচ্ছেন, মানে জাস্টিস করতে বলতেছেন, আদল আদল করতে বলতেছেন, ইহসান করতে বলতেছেন, অনুগ্রহ বা দয়া দেখাতে বলতেছেন, নিকট আত্মীয়কে দান করতে বলতেছেন, বিরত থাকতে বলতেছেন অশ্লীলতা থেকে, বিরত থাকতে বলতেছেন অসততা থেকে, বিরত থাকতে বলতেছেন সীমা লঙ্ঘন থেকে।
ইয়াইজুকুম এগুলা তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে। ইয়াইজুকুম তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা শিক্ষা গ্রহণ করো। দেখেন, তাহলে আমরা সূরা বাকারার 27 নম্বর আয়াতে পেয়েছি আল্লাহর সাথে করা অঙ্গীকার ভঙ্গ করে, আর যার সাথে মিলিয়ে মিলিয়ে করতে বলা হয়েছে সেইটাকে কেটে ফেলে। তো এইখানে আমরা দেখলাম সূরা নাহালের 90 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ আদেশ দিচ্ছেন আদলের, ন্যায় বিচারের, ইহসানের, অনুগ্রহ বা দয়ার, নিকটাত্মীয়কে দানের, বিরত থাকতে বলতেছেন ফাহশা মানে অশ্লীলতা থেকে, আর অসততা থেকে, আর সীমা লঙ্ঘন থেকে। দেখেন এইগুলো কিন্তু আল্লাহর আদেশ, মানে কিভাবে মিলিয়ে করতে হবে। সূরা নাহালের 90 নম্বর আয়াতে এগুলো হচ্ছে আল্লাহর আদেশ, এগুলো করতে হবে, এগুলো দেখে দেখে মিলিয়ে মিলিয়ে করতে হবে। ন্যায় বিচার করতে হবে, অনুগ্রহ বা দয়া করতে হবে, নিকটাত্মীয়কে দিতে হবে, বিরত থাকতে হবে অশ্লীলতা থেকে, অসততা থেকে এবং সীমা লঙ্ঘন থেকে। দেখেন 91 নম্বর আয়াতে কি বলতেছে এই সূরা, ও আউফু বিআহাদিল্লাহ, অর্থাৎ পূর্ণ করবে আল্লাহর সাথে করা অঙ্গীকার। দেখেন অঙ্গীকার কি বুঝে নেবেন। ও আউফু বিআহাদিল্লাহ ইজা আহাদতুম, যখন তোমরা আল্লাহর সাথে অঙ্গীকারে বেঁধে নাও নিজেদেরকে। পূর্ণ করবে আহাদকে বা পূর্ণ করবে চুক্তিকে বা অঙ্গীকারকে আল্লাহর সাথে, যখন তোমরা এই অঙ্গীকার করেছো। তো আমরা অঙ্গীকার কি করেছি? আমরা তো অঙ্গীকার করেছি সামেনা ও আতানা, যে শুনলাম আর মেনে নিলাম। শুনলাম আর মেনে নিলাম কি, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলে, নিশ্চয়ই আল্লাহ আদেশ দিচ্ছেন ন্যায় বিচারের, অনুগ্রহ বা দয়ার, নিকটাত্মীয়কে দানের, আর বিরত থাকতে অশ্লীলতা থেকে এবং অসততা থেকে এবং সীমা লঙ্ঘন থেকে। তো এইটা কি আল্লাহর একটা, আল্লাহর সাথে করা, আল্লাহ আমাদের সাথে একটা চুক্তি নয়? আল্লাহ একটা আদেশ দিচ্ছেন না? অথবা আল্লাহ যেটাকে মিলিয়ে মিলিয়ে করতে বলেছেন সেটাকে এটা নয়? যেখানে পরের আয়াতে বলতেছে ও আউফু বি আহাদিল্লাহ, পূর্ণ করো আল্লাহর সাথে করা অঙ্গীকার, ইজা আহাদতুম, যখন তোমরা এই অঙ্গীকার করেছো, ওয়ালা তানকুসু ঈমানান, আর ভঙ্গ করবে না তোমাদের করা ঈমান, ওথ, শপথ, বাদা তাওকিদিহা, যখন সেটা তোমরা দৃঢ় করেছো বা আল্লাহর সাথে অঙ্গীকারটা বেঁধেছো। দেখেন, তো তাইলে আমরা একটা উদাহরণ পেলাম সূরা নাহলে, যেখানে আমরা বুঝতে পেলাম যে আল্লাহর সাথে অঙ্গীকারটা কি। আল্লাহর সাথে অঙ্গীকার হচ্ছে যে আমরা এই সূরারই 136 নম্বর আয়াতে বলেছি সামায়ানা ওয়া তাআনা, আমাদেরকে আল্লাহ ইমানের শপথ বাক্য বা পাঠ করিয়েছেন যে সামায়ানা ওয়া তাআনা, শুনে নিলাম মেনে নিলাম। এখন শুনলাম কি? শুনলাম হচ্ছে আল্লাহর কিছু আদেশ। আদেশগুলো কি? যে তুমি ন্যায় বিচার করবে, তুমি অনুগ্রহ করবে, দয়া করবে, তুমি নিকটাত্মীয়কে দান করবে, তুমি দূরে থাকবে অশ্লীলতা থেকে এবং অসৎ কাজ থেকে এবং সীমা লঙ্ঘন থেকে। তো এই আদেশটা মানাই হচ্ছে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার রক্ষা করা। ও আউফু বি আহাদিল্লাহ ইজা আহাদতুম, পূর্ণ করো আল্লাহর সাথে করা অঙ্গীকার যখন সেটা তোমরা করেছো। কি করেছো? তোমরা বলেছো যে সামেন, আমরা শুনেছি, ও আতানা, আমরা মেনে নিয়েছি। তো আমরা যখন কি শুনলাম? আমরা শুনেছি আল্লাহ আমাকে আদেশ দিচ্ছেন। আল্লাহ আদেশ দিচ্ছেন কি? আদেশ দিচ্ছেন যে আমরা করব ন্যায় বিচার, করব অনুগ্রহ দয়া, দান করব আমাদের নিকটাত্মীয়কে, আর আমরা বিরত থাকবো অশ্লীলতা থেকে, আর আমরা বিরত থাকবো অসততা থেকে, আর আমরা সীমা লঙ্ঘন করব না। এই হচ্ছে আল্লাহর আদেশ। তো এইটাই মিলিয়ে মিলিয়ে করা, যেটা আমরা সূরা বাকারার 27 নম্বর আয়াতে পেলাম। যে কি পেলাম আমরা সূরা বাকারার 27 নম্বর আয়াতে, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা ভঙ্গ করে আল্লাহর সাথে অঙ্গীকার করে নেওয়ার পরে, মানে বাইন্ডিং এর পরে। কিন্তু এটাকে ইংরেজিতে বলে রেটিফিকেশন, যে আমি এই চুক্তিটার অংশীদার। মানে ইন্টারন্যাশনাল লতে যেভাবে এটা দেখা করা হয়, রেটিফাই করছি, আমি আল্লাহর সাথে আমার সম্পর্কের স্বীকৃতি দিলাম, অ্যাকনলেজমেন্ট আসলো, মানে বেঁধে নিলাম আল্লাহর সাথে সম্পর্ককে। তো সম্পর্কে যখন অঙ্গীকার বা চুক্তিতে রূপ নিল, তখন সে এটাকে কেটে ফেললো, ভেঙে ফেললো। ওয়ায়াকতাউনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসালা,
এবং কেটে ফেললো যা আল্লাহ আদেশ দিয়েছেন যার সাথে মিলিয়ে মিলিয়ে করার জন্য, সেটাকে কেটে ফেললো। তো আমরা সূরা নাহলের 90 নম্বর আয়াতে দেখলাম যে আল্লাহর আদেশগুলো কি, এবং 91 নম্বর আয়াতে দেখলাম সেই আদেশগুলোকেই, সেই আদেশগুলা অনুযায়ী চলাই হচ্ছে আল্লাহর সাথে অঙ্গীকার পূর্ণ করা। মানে 90 নম্বর আয়াত, সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহর আদেশগুলো আছে, আবার 91 নম্বর আয়াতে বলা হচ্ছে এই হচ্ছে অঙ্গীকার পূরণ। মানে এইগুলো যদি করো সেটা হচ্ছে অঙ্গীকার পূরণ। আর সেটা যদি আমরা দেখি দেখি করি, মানে একটা একটা ধারা, যেমন প্রথমে বলেছে আদলে, ন্যায় বিচার, পরে বলছে ইহসান, দয়া অনুগ্রহ, পরে বলছে ইতাই দিল কুরবা, নিকটাত্মীয়কে দান, এরপরে বলেছেন যে অশ্লীলতা থেকে দূরে থাকতে, এরপরে বলেছেন যে অসততা থেকে দূরে থাকতে, এরপরে বলেছেন যে সীমা লঙ্ঘন থেকে দূরে থাকতে। তো এইটা মিলিয়ে মিলিয়ে করার জন্য, যে এটার সাথে মিলিয়ে মিলিয়ে করা হবে। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম আল্লাহর সাথে করা অঙ্গীকার গুলো কি, আর এটা কিভাবে কিভাবে ভেঙে যায় বা এটা কিভাবে কেটে যায় সেটা আমরা দেখলাম 27 নম্বর আয়াতে। উলাইকা হুমুল খাসিরুন, এরাই যারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। 27 নম্বর আয়াতের শেষ অংশ, অর্থাৎ যারা অঙ্গীকার ভঙ্গ করেছে এবং আল্লাহ আদেশ দিয়েছেন যেগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে করতে সেগুলো কেটে ফেলেছে, এরা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। কাইফা তাকফুরুন, কিভাবে তোমরা অস্বীকার করো, বিল্লাহ, আল্লাহকে, আল্লাহকে তোমরা কিভাবে অস্বীকার করো। ওয়াকুনতুম আমওয়াত, তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, এরপরে তোমাদেরকে আমরা ফাআহিয়াকুম, এরপরে তিনি জীবিত করেছেন, ছিলে মৃত। তাহলে আমরা আমাদের স্ট্যাটাসটা এখানে পুরোপুরি জানলাম। আসলে আমরা আমাদেরকে যেভাবে দেখতে পাচ্ছি, আমাদের এইভাবে দেখার, আমাদের এইভাবে আমাদের নিজেদেরকে আবিষ্কার করার আগের একটা স্টেজ ছিল, আগের একটা ধাপ ছিল, সেটাতে আমরা ছিলাম মৃত, মৃত, ডাইড, মানে ডেড ছিলাম। এই কোরআন থেকে আমরা জানলাম। এখানে এখানে আল্লাহ আরো আমাদেরকে খোঁটা দিচ্ছেন যে কেমনে তোমরা আমাকে অস্বীকার করো, তোমরা তো মৃত ছিলা, তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে এদেরকে মারা হবে। সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার তোমাদেরকে জীবিত করা হবে। তাহলে আমরা দুইটা স্ট্যাটাস জানলাম, যে মৃত ছিলাম, জীবিত আছি। এই দুইটা স্ট্যাটাস, একটা চলন্ত আর একটা চলে গেছে। আরো দুইটা স্ট্যাটাস সামনে আছে, ধাপ আছে, আরো দুইটা ধাপ সামনে আছে। একটা হচ্ছে আমরা মারা যাব, আর একটা হচ্ছে আমরা আবার জীবিত হব। সুম্মা ইলাইহে তুরজাউন, এরপরে তার দিকেই তোমরা ফিরে যাবে। মানে জীবিত হলে পরে আমরা উপস্থিত হব তার কাছে। হুয়াল্লাযী, এই তিনি, খালাকা লাকুম, সৃষ্টি করেছেন তোমাদের জন্য। দেখেন আমাদের গুরুত্বটা বুঝেন, মানে এই যে মানব জাতি, মানে আমরা যারা, আমাদের গুরুত্বটা এবার দেখেন এখানে। মানে এই কথাটা যেভাবে বলা হচ্ছে এখানে, তো আরো মানুষ, মানুষেরা বলে যে 18,000 মাখলুকাত, এভাবে মানুষেরা বলে। আল্লাহ বলে যে তুমি গুণে শেষ করতে পারবে না। মানে কত জীবন আছে এই যে তোমার জগতে, মানে জীবনশীল প্রাণশীল কত অস্তিত্ব আছে, এটা তুমি গুণে শেষ করতে পারবা না। তো সেইখানে এতগুলা প্রাণের মধ্যে আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম, এই তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, মা ফিল আরদে জামিয়ান, যা কিছু আছে এই বস্তু জগতে একসাথে সব। মানে এই জগতে যা কিছু আছে সবকিছুই তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এবার এখন আপনি ভেবে দেখেন, ওই আটলান্টিক মহাসাগর, ওই প্রশান্ত মহাসাগর, ওই বাঘ, ওই হাতি, ওই নদী, ওই সূর্য, ওই চন্দ্র, ওই গাছ গাছালি, পাক পাখালি, আপনি যা কিছু দেখেন জামিয়ান, এই সব কিছুই তোমাদের জন্য সৃষ্টি করেছেন। মানে এগুলো সব আমাদের রসদ আসলে, আমাদের মানে চেইন, মানে আমাদের শৃঙ্খলের মধ্যে, আমাদের পিছনে আমাদেরকে এগুলো দিয়ে ফেসিলিটেট করা হয়েছে। সুম্মা ইস্তাওয়া ইলাস সামায়ে, এরপর তিনি লক্ষ্য দিলেন আকাশের দিকে। মানে জমিনে আমাদের জন্য সবকিছু সৃষ্টি করে আল্লাহ লক্ষ্য দিলেন আকাশে। ফাস্তাওয়াহুন্না, সেটাকে তিনি বিন্যস্ত করলেন
সাবা সামাওয়াতিন, 7 আসমানে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তবে তিনি প্রতিটি ব্যাপারে পূর্ণ অবগত। মানে এখানে তো আয়াতের প্রথম অংশে বলা হচ্ছে যে, মাঝে মাঝে বলা হচ্ছে যে আল্লাহ লক্ষ্য দিলেন আকাশে, মানে প্রথমে জমিন তোমাদের জন্য সবকিছু সৃষ্টি করেছেন, এরপরে তিনি আকাশে লক্ষ্য দিলেন এবং সেটাকে তিনি 7 আসমানে বিন্যস্ত করেছেন। কিন্তু আয়াতের শেষ অংশে বলতেছেন অহুয়া বিকুল্লি শাইইন আলিম, আর তিনি প্রতিটি ব্যাপারে পূর্ণ অবগত। অর্থাৎ তিনি যে আকাশে লক্ষ্য দিলেন বা আকাশ নির্মাণ করতেছেন, এ ফাঁকে জমিন হারায় যাচ্ছে, জমিন আল্লাহর দৃষ্টিতে নাই। আল্লাহ অসতর্ক হয়ে গেছেন, আল্লাহ খেয়াল করতেছেন না। ব্যাপারটা এমন নয়, যে তিনি প্রতিটি ব্যাপারে পূর্ণ অবগত। তাহলে দেখেন, এই সূরার 29 নম্বর আয়াতে একটা চ্যাপ্টার, মানে পুরো কোরআনের একটা সামারির মতো এখানে ক্লোজ হয়েছে। শেষ আয়াতটা হলো যেটা, যে আল্লাহ তোমাদের জন্য সবকিছু তৈরি করেছেন। মানে শেষ কথা হচ্ছে তোমাদের জন্য সবকিছু তৈরি করেছেন। ঠিক এভাবে কিন্তু এই, মানে এই সূরার এই পার্টটা শেষ হয়েছে। এই সূরা বাকারার এই 29 নম্বর আয়াতে এসে এই পার্টটা শেষ হয়ে গেছে, যে তোমাদের জন্য সবকিছু, মানে প্রত্যেকটা জিনিস, কোনো একটা জিনিস বাদ নাই, কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য সৃষ্টি করেছেন। দেখেন এরপরে কিভাবে শুরু হইলো, ওয়াইযা কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দেখেন, তাহলে এই যে এখানে কিন্তু জিনও দেখা যাচ্ছে না, তোমরা, মানে যেভাবে আসছে মানুষকে সম্বোধন করা হচ্ছে। মানুষ মানে কেন্দ্রে হচ্ছে মানুষ, মানে আলোচনার যে চরিত্র, ক্যারেক্টার, সেটা হচ্ছে যে মানুষ। এখানে বলা হচ্ছে যে ওয়াইযা কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান। মানে এই আয়াতের পরে এই আয়াত দেখেন, যখন বললেন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে লক্ষ্য করে, নিশ্চয়ই আমি আমি পাঠাতে যাচ্ছি, আমি নিয়োগ করতে যাচ্ছি বস্তু জগতে বা পৃথিবীতে খালিফাতান, প্রতিনিধি, যেটাকে ইংরেজিতে বলে ভাইস চ্যারেন্ট, প্রতিনিধি আর কি। মানে প্রতিনিধি বলতে আপনি কিভাবে বুঝবেন, মানে রিপ্রেজেন্ট যিনি করেন। দেখেন, তাহলে এটা এখন বুঝে গেল যে বস্তু জগৎ কেন তৈরি হয়েছে, মানে কি জন্য তৈরি হয়েছে। আগের আয়াতে তো সেটা বললেন, মানে যে যাকে উনি প্রতিনিধি বানাবেন তার জন্যই পুরো বস্তু জগৎটা তৈরি করা হয়েছে। মানে এখানে তো 16,000 18,000 মাখলুকাতের কথা আমি মানুষ যেটা বললাম, তো অসংখ্য মাখলুকাত তো আছে। এবং এখানে এমন এমন প্রাণী আছে যারা ভালো বুদ্ধি কাটাইতেও পারে। আপনি যদি হাতিকে দেখেন, দেখবেন অনেক বুদ্ধি কাটায়। শিয়ালকে দেখলে অনেক বুদ্ধি কাটায়। বাঘ, ভাল্লুক, অনেক অসাধারণ কিছু প্রাণী আছে যারা যারা বেশ বুদ্ধি কাটায়। কিন্তু মানে যত প্রাণী থাকুক, যত কিছুই থাকুক, প্রত্যেকটা জিনিস আল্লাহ তোমাদের জন্য তৈরি করেছেন। এবার আল্লাহ বলতেছেন, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন যে আমি কিন্তু নিয়োগ করতে যাচ্ছি আমার প্রতিনিধি বস্তু জগতে বা পৃথিবীতে। দেখেন তাদের রিপ্লাইটা, তাদের প্রতিক্রিয়াটা কি দেখেন। কালু, তারা বলল, আতাজালু ফিহা, আপনি কি সেখানে পাঠাবেন, মান ইয়াফসিদু ফিহা, যারা বিপর্যয় করবে তার মধ্যে, ওয়াইয়াসফিকু দিমা, এবং ঝরাবে রক্ত। মানে আপনি কি সেখানে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন যারা বিপর্যয় করবে, করাপশন করবে, স্প্রেড করাপশন, মানে যেটা নিয়ম। যেমন করাপশনটা তো আমরা দেখলাম, আমরা করাপশনটা কিন্তু এখানে দেখছি, মানে বিপর্যয়টা আমরা দেখছি। কিন্তু কোথায় দেখলাম এটা, এটা একেবারে সূরার শুরুতে আমরা দেখছি বিপর্যয় মানে কি। এই যে এখানে বলা আছে, ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু, আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহাউনা ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। তো এইটা আমরা বলছিলাম যে বিশ্বাসী বিপর্যয়, মানে তারা আল্লাহ বিশ্বাস করে বলে, পরকালে বিশ্বাস করে বলে, কিন্তু এরা আল্লাহ বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না। তো এই বিপর্যয়টা তৈরি হবে, এই ফেরেশতারা সেদিকে নির্দেশ করতেছে, এরা বিপর্যয় করবে। মানে এরা বিপর্যয় করবে কোন অর্থে, যে এরা আসলে আপনাকে এককভাবে মান্যতায় আনবে না, ফলে বিপর্যয়টা তৈরি হবে, শুরু হবে, স্টার্ট হবে। ফলে ওয়াইয়াসফিকু দিমা, তারা রক্ত ঝরাবে। কারণ হচ্ছে যে প্রত্যেক ইন্ডিভিজুয়াল ইউনিট, মানে প্রত্যেকেই কনক্রিটলি আলাদা আলাদা অস্তিত্ব, মানে প্রত্যেকটা মানুষ এক একটা ইন্ডিভিজুয়াল অস্তিত্ব, কেউ কারো কাছে মানে ইকুয়াল নয়। ঝামেলা এখানে,
এরা নিজেরা তখন ইয়েসপিকু দিমা, ঝরাবে রক্ত। অনাহনু নুসাব্বিহু, যেখানে আমরাই তো নিত্যকার কাজ করছি, বিহামদি রাব্বিকা, বিহামদিকা, আপনার প্রশংসা কৃতজ্ঞতা সহকারে আমরা যে কাজ করি, আমরা যে গ্লোরিফাই করি, মহিমান্বিত করি, আপনার কৃতজ্ঞতা প্রশংসা সহকারে সেটা করি। নুকাত দিছু টাকা, এবং এবং আপনার যে স্যাংটিফাই বা পবিত্রতা যেটা, এই পবিত্রতা আপনার আমরা বর্ণনা করি। মানে কি ব্যাপার, মানে আমরা তো কাজ করতেছি আপনার কৃতজ্ঞতা প্রশংসা প্রশংসা সহকারে, আপনার পবিত্রতা বর্ণনা করছি, এই কাজটা তো আমরা করতেছি। তারা এটাকে বাধা দিচ্ছে না, কিন্তু তারা নিজেরা বলতে চাচ্ছে তো আমরা তো এই কাজ করি, কিন্তু আপনি কি এমন কাউকে সেখানে প্রতিনিধি নিযুক্ত করতে যাচ্ছেন যারা বিপর্যয় করবে এবং যারা যেখানে রক্ত ঝরাবে, যেখানে আমরা তো নুসাব্বিহ করতেছি, গ্লোরিফিকেশন আমাদের দ্বারা হচ্ছে এবং আপনার কৃতজ্ঞতা প্রশংসা সহকারে হচ্ছে, এবং আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করছি। কাল্লা, আল্লাহ বললেন, ইন্নী আলামু, নিশ্চয়ই আমি জানি, মা লা তা'লামু, তাও যা তোমরা জানো না। মানে আমি জানি তাও যা তোমরা জানো না। মানে এই ব্যাপার, তারা তো এটাকে ভুল, তারা এর মধ্যে একটা ত্রুটি পাচ্ছে যে এই এই ধরনের একটা বিপর্যয় হতে পারে, কিন্তু আল্লাহ বলতেছেন যে না, তোমরা যা জানো না আমি তা জানি। ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আর আল্লাহ শিখিয়ে দিলেন সবগুলো নাম তার, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপরে সেগুলোকে পেশ করলেন ফেরেশতাদের সামনে। ফাকালা, বললেন তখন তাদেরকে, আনবিউনি, আমাকে জানাও, বি আসমাই হাউলাই, এগুলোর নাম, ইনকুন্তুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তো এটা বাকারার 31 নম্বর আয়াত আমরা পড়লাম। এখানে স্ববিরোধী কথা মনে হচ্ছে যেন, যে বললেন যে আল্লামা আদামাল আসমা কুল্লাহ, শিখিয়ে দিলেন আল্লাহ সব নাম, নাম যত সব আদমকে। এটা একটা দেখেন, মানে কোন জায়গাটা কনফিউশন হয়, যে আল্লাহ সব নাম শিখিয়ে দিলেন যা আছে আদমকে, সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতে, দেখেন তারপরে সেগুলো পেশ করলেন ফেরেশতাদের সামনে। এখন এবার বুঝেন, মানে একবার বলতেছেন যে শিখিয়ে দিলেন আদমকে সব নাম, আবার বলতেছেন যে এইগুলাকেই পেশ করলেন, পেশ করলেন ফেরেশতাদের সামনে। মানে এই না, মানে আল্লাহ যেগুলোর নাম জানালেন আদমকে, সেগুলো আবার ফেরেশতাদের সামনে রাখলেন। ফাঁকা আল্লাহ, তখন তো তিনি বললেন, আনবিউনি বিয়াসমাই, বলো দেখি এর নামগুলো, হাউলাই ইনকুন্তুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তাহলে এখন শিখিয়ে দেওয়া আর সামনে রাখার মধ্যে পার্থক্য কি? যেখানে এর পরের আয়াতে বলতেছে যে, এর পরের আয়াতে ফেরেশতারা বলতেছে, কলু সুবহানাকা, বলল তারা, পবিত্রতা আপনার, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা আল্লামতানা, যা আপনি আমাদেরকে শিখিয়েছেন, তাছাড়া, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চিত আপনি কিন্তু সবকিছু জানেন এবং সব বোঝেন। এখানে কিন্তু কথাটা ক্লিয়ার। আল্লামা আদামাল আসমা, আল্লামা শব্দটা আবার ফেরেশতাও উল্লেখ করলো পরের আয়াতে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লামা আল্লামতানা। দেখেন, তাহলে আল্লামা একটা ব্যাপার, মানে শিখানো একটা ব্যাপার, আর আরাদাহুম মানে সামনে রাখা একটা ব্যাপার। একটা জিনিস মনে করেন যে এক আম, মানে একটা আম আপনার সামনে এনে বলা হলো যে এটা একটা আম, আম মানে আপনি কিছুই জানেন না, আপনাকে বলা হলো আম, তো আপনার সামনে দিলে আপনি এটা কিছুই বুঝবেন না। কিন্তু কিন্তু এইটাকে সামনে রেখে যদি বলা হয় এটা একটা আম, এটার উপরে ওইটার উপরে যেটা দেখা যাচ্ছে একটা বোটা আছে, আর চারিদিকে চামড়া আছে, চামড়াটা হচ্ছে যে চামড়াটা এর ভিতরে আবরণটাকে, মানে ভিতরে এর ভিতরে মাংস আছে, এর ভিতরে নরম মাংস আছে, নরম মাংস আছে, রসালো মাংস আছে, আর উপরে চামড়া। তুমি চামড়াটা ছিললে এর ভিতরে মাংসটা পাবা। এই রসালো মাংসটা কিন্তু মিষ্টি, এটা খেতে অনেক 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 সুস্বাদু। আর এটার মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি আছে, এটার মধ্যে জীবনী শক্তি আছে। আর এটার ভিতরে একটা আঁটি আছে, এই আঁটিটা তুমি যদি রোপণ করো, সেই আঁটি থেকে আবার গাছ হবে, সেই গাছ থেকে আবার আম ধরবে। তো এইটা আসলে এই এই পদার্থ দ্বারা তৈরি, এটা এইভাবে নষ্ট হয়ে যায়, এটা এইভাবে এটাকে সংরক্ষণ করা যায়। এইটা হচ্ছে আল্লামাল আদামাল আসমা, মানে শিখানোর ব্যাপারটা যেটা বলতে চাইলাম আমি, একটা হচ্ছে শিখানো, আর একটা হচ্ছে সামনে রাখা। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন না যে আল্লামা আল মালাইকাতু আল আসমা কুল্লাহা, আল্লামা
আল মালাইকাতু আল আসমা কুল্লাহা, এটা বলেন নাই কিন্তু, যে ফেরেশতাদেরকে নামগুলো সব শিখিয়ে দিলেন, এটা বলেন নাই। বলছে যে আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদমকে সবগুলো নাম শিখিয়ে দিলেন, আর ফেরেশতাদেরকে তার সামনে, সেটা সামনে রাখলেন। তাহলে এই বস্তু জগতের, এখান থেকে আমরা যেটা বুঝতে পারি, এই বস্তু জগতের সব ম্যাটেরিয়াল যেটা আছে, সব ম্যাটেরিয়ালকে বা আদমকে শিখানো হয়েছে। মানে সব ম্যাটেরিয়ালের তাৎপর্য, পরিচিতি, গুণাগুণ, মানে আর নাম বলতে কি, নাম বলতে আমাকে না আম বললেই তো হচ্ছে না, যেমন ফেরেশতাদের সামনে তো না রাখা হয়েছিল, ফেরেশতাদের সামনেও তো সেম জিনিস রাখা হয়েছিল, তারা তো সেটা আল্লাহকে বলতে পারলো না যে এটা কমলা, এটা লেবু, এটার ভিতরে এই আছে, এই ফেরেশতারা এটা পারে নাই কিন্তু, কারণ তাদের সামনে রাখা হয়েছিল, তাদেরকে জ্ঞান দেওয়া হয়নি, আল্লামা করা হয়নি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মানুষ প্রতিনিধি বস্তু জগতের, কারণ তাকে প্রত্যেকটা বিষয়ে পরিচিতি দেওয়া হয়েছে। মানে কি তার মানে তাৎপর্য কি, এর ব্যবহার কি, এর গুণাগুণ কি, এর কিভাবে নষ্ট হবে, এটা কিভাবে উপকারী হবে, এইভাবে বস্তু জগতের প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টকে তাকে শেখানো হয়েছে, আদমকে শেখানো হয়েছে। যেটা আমরা পৃথিবীতে রিসার্চ দেখতে পাচ্ছি, অন্য কোনো প্রাণীর মধ্যে এই রিসার্চ, এই সৃষ্টি, এই কি বলে যে নালিং মানে নাল হাইপোথিসিস এবং নাল হাইপোথিসিস, মানে ধারণা করা, সেখান থেকে জ্ঞান আহরণ করা, সেখান থেকে মানে সব ইনগ্রেডিয়েন্টস গুলোকে পরিচিতি করা, এই যে একটা ব্যাপার সৃষ্টি জগতে, এটা শুধু মানুষের জন্য। মানে মানুষ কিভাবে প্রতিনিধি হলো এখানে দেখা যাচ্ছে সেটা, যে আদমকে শিখাইলেন কিন্তু ফেরেশতাদেরকে সামনে রাখলেন। তখন ফেরেশতারা বলল, ফেরেশতাদেরকে তখন বলল যে তোমরা এখন নাম বলো। তখন তারা বলল কলু সুবহানাকা লা ইলমা লানা, তারা বলল, কারণ তাদেরকে তো এলেম দেওয়া হয়নি, তারা তখন বলল কলু সুবহানাকা লা ইলমা লানা, পবিত্রতা আপনার, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, তাছাড়া যা আমাদেরকে আপনি শিখিয়েছেন। তাহলে বস্তু জগৎকে মানুষকে আল্লাহ প্রতিনিধি বানিয়ে তাদেরকে শিখিয়ে, আদমকে শিখিয়েছেন। ফেরেশতাদেরকে সেই জিনিস সামনে রাখা হয়েছে, তাদের দ্বারা এটা মেনটেইনার, কিন্তু তারা এর জ্ঞানী নয়। মানে এর পুরো, এর পরিচিতি, মানে পুরো মানে যে এর যে ইনগ্রেডিয়েন্টস, সেগুলোর তারা পরিপূর্ণ পুঙ্খ জ্ঞান আল্লাহ তাদেরকে দেন নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, কার্যত আপনি তো আলিম, পূর্ণ অবগত, এবং হাকিম, পুরোপুরি বুঝেন। কলা, তখন আল্লাহ বললেন, ইয়া আদামু, ওহে আদম, আনবিউহিম, তাদেরকে এগুলো জানিয়ে দাও, বিআসমাহিম, তাদের এই পরিচিতিগুলো। দেখেন, ফালাম্মা আনবাহুম, এরপরে যখন তিনি তাদেরকে জানিয়ে দিলেন, বিআসমাহিম, তাদের নামগুলো, কালা, তখন বললেন আল্লাহ, আলাম আকুল, আলাম আকুল্লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই, ইন্নী আলামু, আমি জানি, গাইবাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশ আর এই পৃথিবীর যত অদৃশ্য, ও আলামু, আমি আরো জানি, মা তুবদুনা, তোমরা কি প্রকাশ করো, ও মা কুনতুম তাকতুমুন, আর তোমরা কি গোপন করো। এখানে এই যে গোপন করা শব্দটা আসছে, এই কথাটাকে আমরা কিভাবে বুঝবো, ফেরেশতারা কি গোপন করলেন? তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে আল্লাহ বলল যে আমি মানে বস্তু জগতে বা পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করতে যাচ্ছি। তখন ওনারা কিন্তু বলে নাই যে আপনি এই প্রতিনিধি নিযুক্ত করতে যাবেন না, আমরাই আপনার মানে গ্লোরিফাই করি, প্রশংসা কৃতজ্ঞতা সহকারে আপনার পবিত্রতা বর্ণনা করি, সুতরাং আপনি এই মানে এই প্রতিনিধি নিযুক্ত করতে যাবেন না, আমরা করতেছি কাজটা। এটা ওনারা তো এটা এভাবে বলেন নাই, আল্লাহ তো মানে ওনাদেরকে, ওনারা নেচারাই এমন নয়, কিন্তু তাদের একটা হিডেন জিনিস এখানে তো প্রকাশ পাচ্ছে, তারা বলে দিচ্ছে যে এরা কোয়ালিফাইড না। তো এটাই কি সেই কথা? ও, আল্লাহ যেটা বলতেছেন যে অমা কুনতুম তাকতুমুন, আর তোমরা যা গোপন করো, অর্থাৎ বস্তু জগতে আল্লাহর প্রতিনিধি হওয়ার জন্য মানুষকে যে আল্লাহ নিযুক্ত করলেন, বা আল্লাহ মানুষকে যে বাছাই করলেন, তো তারা কি তাদের ডিজায়ারটা গোপন করতেছে, তারাও হতে চায়। ওয়া কুনতুম তাকতুমুন, যা তোমরা গোপন করো। এখানে গোপন করার প্রসঙ্গটা আল্লাহ বললেন কেন? ফেরেশতারা তাহলে মুখ ফুটে বলে নাই যে আমাদেরকে আপনি প্রতিনিধি বানান, মানুষদেরকে নয়, কিন্তু সেটা তাদের আলোচনায় প্রকাশ হয়ে গেল।
যে আল্লাহর প্রতিনিধি হওয়া সর্বোচ্চ, হাইয়েস্ট, যেটা আমরা কোরআনে দেখতে পাই। মানে এই তিন সৃষ্টি, যেটা মানুষ, জিন এবং ফেরেশতা, এর মধ্যে মানুষ লিডার, এটা দেখা যায় কোরআনে। তো সেই ক্ষেত্রে তাদের সুপিরিয়রিটি আছে, যেটা এখানে এই ঠিক এই জায়গাটাই আমরা প্রমাণ পাবো 34 নম্বর আয়াতে। বাকারার 34 নম্বর আয়াতেই তার প্রমাণ আছে। ওয়াইজ কুল্লা লিল মালাইকাত, যখন আমরা বললাম ফেরেশতাদেরকে, ইসজুদু লি আদমা, নতি স্বীকার করো আদমের সামনে, সেজদা করো আদমকে। ফাসাদাদু, সবাই সেজদা করলো, নতি স্বীকার করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না। আবা, অমান্য করলো, ওয়াস্তাকবারা, বড়ত্ব দেখালো, অকানা মিনাল কাফিরিন, সে হয়ে গেল অস্বীকার, অগ্রাহ্য, অস্বীকৃতি দানকারীদের মধ্যে, অস্বীকারীদের মধ্যে। তাহলে বুঝা গেল ক্লিয়ারলি, ফেরেশতারা নতি স্বীকার করলো আদমের কাছে, তবে ইবলিস করেনি। সে অস্বীকার করলো, সে বড়ত্ব দেখালো, অর্থাৎ সে ফাইটে থাকলো, সে প্রতিযোগিতায় থাকলো, কিন্তু অকানা মিনাল কাফিরিন, এবং সে হয়ে গেল অস্বীকারী, অস্বীকৃতি দানকারী। তাহলে ফেরেশতারা দেখা গেল যে তারা একটা স্থিতি অবস্থান নিয়ে নিল, একটা তাদের অবস্থানটা স্থির হয়ে গেল। কিন্তু ইবলিস কিন্তু সে নিজে তাকে বড়ত্ব দেখালো, সে বললো যে না, আমি এর চেয়ে এর নিচে আমি নই। দেখেন এরপরে ফাইট শুরু হয়ে যাচ্ছে। মানে তিনটা অস্তিত্বের মধ্যে একটা অস্তিত্ব শ্রেষ্ঠ, একটা অস্তিত্ব নিউট্রাল হয়ে গেল, আর একটা অস্তিত্ব বলল যে আমি বড়। আমরা পড়ছি সূরা বাকারা 35 নম্বর আয়াত। অকুলনা, আমরা বললাম, ইয়া আদামু, হে আদম, ইসকুন, তুমি বসবাস করো, আন্তা ওয়াজাউজুকা, তুমি এবং তোমার জাউজ, আল জান্নাত, এই বাগানে, ওয়াকুলা মিনহা, আর খাও দুজনে সেখান থেকে, রাগাদান, স্বাচ্ছন্দ্যে, হাইসুশি ইতুমা, যেখান থেকে খুশি। মানে এই বাগানে তুমি এবং তোমার অপোজিট লিঙ্গ দুজনে এখানে বসবাস করো, এবং এখান থেকে যা খুশি যেখান থেকে খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, তবে যাবে না কাছেও এই গাছটার। দেখেন, মানে এক্সেপশন শুধু একটা থাকলো, মানে পুরোপুরি স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু একটা এক্সেপশন রাখা হলো যে এই গাছটার কাছে যাবা না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তখন তাহলে তুমি হয়ে যাবা অপরাধী, মানে আত্মসর্বনাশকারী হয়ে যাবা। ফাআযাল্লাহুমাশ শাইতান, পদস্খলন ঘটালো তাদের দুজনকে শয়তান, মানে বিচ্যুতি করালো তাদের দুজনকে শয়তান। দেখেন ইবলিস কিন্তু এখানে ওয়ার্কিং ফিল্ডে এসে হয়ে গেল শয়তান, যখন ফাইট শুরু হলো তখন শয়তান হয়ে গেল। ফাআযাল্লাহুমাশ শাইতান, তাদের দুজনকে পদস্খলন করালো শয়তান, আনহা, সেখান থেকে, মানে যে আদেশ দিয়েছিল যে হাযিহি শাজারা, এই গাছের কাছেও যাবে না, সেখান থেকে সে পদস্খলন করে ফেললো। ফাআখরাজাহুমা, দুজনকে বের করে ছাড়লো, মিম্মা কানা ফিহি, যেখানে তারা ছিল সেখান থেকে। মানে আল্লাহ যে থাকার একটা জায়গা দিয়েছিলেন, সেখান থেকে তাদেরকে বিচ্যুত করে ফেললো এই শয়তান। ওয়াকুলনা, আমরা তখন বললাম, ইহবিতু, তোমরা নেমে যাও, তোমরা চলে যাও, ইহবিতু বাদুকুম লিবাদিন আদুউন, তোমরা এক পক্ষ অন্যের, মানে তোমরা এক পক্ষ অন্যের শত্রু। মানে সবসময়, মানে বাই পার্ট, মানে দুটা ভাগে বিভক্ত হবে, একে অপরের শত্রু হিসেবে থেকে যাবা। বাদুকুম, সাম অফ ইউ, লিবাদিন, টু আদার্স, সাম অফ ইউ টু আদার্স, আদুওয়ান, শত্রু, তোমরা একদল অপরের শত্রু। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকারুন, তোমাদের জন্য থাকবে পৃথিবীতে বাঁচার জীবন সামগ্রী, মানে যা যা প্রয়োজন সেটা, বাঁচার একটা মুস্তাকারুন, সরি একটা মুস্তাকারুন, একটা বসবাসের একটা জায়গা, সরি। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকারুন, তোমাদের জন্য বসবাসের একটা জায়গা সেখানে আছে। ও মাতাগুন,
আর আছে জীবন সামগ্রী, প্রয়োজনীয়, ইলাহীন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন, তোমাদের জন্য পৃথিবীতে রয়েছে বসবাসের একটা জায়গা, অমাতাউন, এবং রয়েছে জীবন সামগ্রী, ইলাহীন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ফাতালাক্কা আদামু, তখন নিক্ষিপ্ত পেল আদম, মিন রাব্বিহি, তার প্রতিপালকের পক্ষ থেকে, কালিমাতিন, কিছু কথা। দেখেন, আদম কিন্তু বিচ্যুত হয়েছে, বিচ্যুত হওয়ার পরে একটা জায়গা থেকে তাড়িত হয়েছে, মানে একটা জায়গা থেকে তাকে বের করা হয়েছে, তারপরে পৃথিবীতে পাঠানো হয়েছে। এখন এখানে উনি নিক্ষিপ্ত পেলেন কিছু কথা, মানে মানুষ কিভাবে বাঁচবে, মানুষের বাঁচার অবলম্বন কি, মানে মানুষ যে পড়েছে নিচে, যে আখতানা তাকঈম তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে যে সর্বোচ্চ গুণাগুণ দিয়ে তৈরি করে অধপাতের নিম্ন স্তরে ফেলে দেওয়া হয়েছে, মানুষকে সর্বোচ্চ গুণাগুণ দিয়ে অধপাতের সর্বনিম্ন স্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালকের পক্ষ থেকে কিছু কথা। এটাই মানুষের জন্য অবলম্বন, কিন্তু কিছু কথাই অবলম্বন। এখানে যেটা আমরা সূরার শুরুতেই দেখছি লা রাইবা ফিহে, আবার আমরা সূরার 23 নম্বর আয়াতে দেখছি যে ইন কুনতুম ফি রাইবিন, আবার আমরা 27 নম্বর আয়াতে দেখছি যে আন ইউসালা বিহি, যার সাথে মিলিয়ে মিলিয়ে করতে হবে। এটা এখানে আসছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু বাণী, কিছু ওয়ার্ডস, কিছু কথা। ফাতাবা আলাইহি, ফলে তিনি ক্ষমা করলেন তাকে, মানে সে এগুলাকে, এই বাণীগুলাকে ধরলো আর আল্লাহ তাকে ক্ষমা করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, তিনি তো নিশ্চয়ই ফেরাদের প্রতি করুণাময়, মানে যারা তাওয়াব, যারা ফিরে থাকে, মানে বারবার ফিরে, তাদের প্রতি রাহিম। আর রাহিম, আমরা রাহিম শব্দটা সূরা ফাতিহায় যেভাবে পড়েছি আর কি, তাওয়াবুর রাহিম, আমরা এই প্রসঙ্গেই রাহিম শব্দটাকে বলেছিলাম, যে রাহিম মানে ক্ষমা প্রসঙ্গে, আর রহমান মানে পৃথিবীর সংযোগ প্রসঙ্গে, মানে পৃথিবীতে যা যা কিছু প্রয়োজনীয় তার আঞ্জামদাতা হিসেবে আর রহমান। আর পরকালে সাকসেসফুল, ক্ষমা পাওয়া, অপরাধের অপনোদন হওয়া, মন্দ থেকে বাঁচা, ঠিক এজন্য আল্লাহ রাহিম হন, মেহেরবান হন, মানে মাফ করে দেওয়া অর্থে আর রাহিম। তাহলে যারা অনুতপ্ত হয়ে ফিরে, তাদের প্রতি আল্লাহ করুণাময়, মেহেরবান। তাহলে আদম ফিরলো কিছু কথা পেয়ে, আল্লাহ তার দিকে ফিরে তাকালেন, আল্লাহ তার উপর মেহেরবানি করলেন। দেখেন এখানে এখানে দেখেন, আমরা দেখলাম যে আদম নেমে আসলো, সেখানে ছিল আদমের সাথে তার স্ত্রী, আর ছিল শয়তান, মানে সর্বোচ্চ 3 জনকে পাই। এই যে এখানে, এটা হচ্ছে আপনার 36 নম্বর আয়াত, ফাকুলনা ইহবিতু বাদুকুম লিবাদিন আদুউন। ইহবিতু কিন্তু এখানে 36 নম্বর আয়াতে ইহবিতু, নেমে যা বা চলে যাও, একে অপরের তোমরা শত্রু। এটা 36 নম্বর আয়াতে। এখানে আদমের প্রসঙ্গ, আদম কিভাবে মুক্তি পাচ্ছিল, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, নিক্ষিপ্ত পেল আদম তার প্রভুর পক্ষ থেকে কিছু কথা। দেখেন এই প্রসঙ্গটা আদমের। এখানে এসে 37 নম্বর আয়াতে আবার দেখেন, কুল্লা ইহবিতু মিনহা জামিয়ান, আবারও একই কথা, এবার কিন্তু জামিয়ান। এখানে কিন্তু ইহবিতু বাদুকুম লিবাদিন আদুউন, নেমে যাও তোমরা একে অপরের শত্রু, কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে আদম, তার অপোজিট জেন্ডার, আর শয়তান। 37 নম্বর আয়াতে এসে বলতেছেন কুলনা ইহবিতু মিনহা জামিয়ান। দেখেন এখানে কিন্তু মানে বড় একটা প্রসঙ্গ, তোমরা সবাই একসাথে নেমে যাও। তাহলে কি আমরা আদমের সাথে নেমে এসেছি পৃথিবীতে? কুলনা ইহবিতু মিনহা জামিয়ান, আমরা বললাম নেমে যাও সবাই সবাই একসাথে। দেখেন কেন আমি এই কথাটা বললাম, এর পরে তার একটা কানেকশন আছে। মানে এই কথাটা এভাবে কেন বললাম, মানে আদম কিভাবে মুক্তি পেল, মানে আদমের কি, মানে আদম যে একটা ঢাল ধরলেন সেটা কি, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতুন। তাহলে কালিমাটা একটা মানে মানে একটা রশির একটা দিক, যেটা ধরে সে মুক্তি পাচ্ছে। এখানে কিন্তু পুরো মানবতা নেমে যাচ্ছে, কুলনা ইহবিতু মিনহা জামিয়ান, আমরা বললাম নেমে যাও সেখান থেকে সবাই একসাথে। কেন আমি এই কথাটা বলতেছি, দেখেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা,
এখন আসবে যখন তোমাদের কাছে আমাদের কাছ থেকে হুদান। দেখেন এখানে কিন্তু টোটাল মানবতা, টোটাল হিউম্যানিটিকে এখানে নামিয়ে দেওয়া হয়েছে। আর তাদেরকে বলা হচ্ছে যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যখন তোমাদের কাছে আসবে আমাদের পক্ষ থেকে হেদায়াত, ফামান তাবিআ হুদায়া, এরপরে যে মেনে চলবে এই হেদায়েত, মানে আমাদের পক্ষ থেকে যখন আসবে তোমাদেরকে তো নামিয়ে দিয়েছি আমরা আদম বংশধারাকে, এখন আমরা তোমাদের কাছে পাঠাবো আমাদের পক্ষ থেকে হেদায়াত। ফামান তাবিআ হুদায়া, এখন যে মেনে চলবে এই হেদায়াত, মানে এই গাইডেন্স, ফালা খাউফুন আলাইহি, তাহলে তার জন্য কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তার জন্য কোনো দুশ্চিন্তা নেই। তাহলে বুঝে গেল পুরো মানবতার জন্য একটাই মেসেজ, যে তোমাদের কাছে আসবে আমাদের পক্ষ থেকে হেদায়াত। যারা এই হেদায়েতকে মেনে নিবে তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো দুশ্চিন্তা নেই। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা এটাকে প্রত্যাখ্যান করবে, অর্থাৎ আল্লাহর পাঠানো এই হেদায়েতকে যারা অগ্রাহ্য করবে, কাফারু করবে যারা, এটাকে যে যারা অবিশ্বাস করবে, ওয়াল্লাযীনা কাফারু ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং মিথ্যা প্রতিপন্ন করবে আমাদের এই বাণী ও বার্তাকে। মানে যারা এই বাণী ও বার্তাকে মেনে চলবে তাদের ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। অপরদিকে যারা এই বাণী ও বার্তাকে যারা অগ্রাহ্য করবে, অস্বীকার করবে, অস্বীকৃতি জানাবে, উলাইকা আসহাবুন নার, এরাই আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদিন, সেখানে তারা স্থায়ী হবে। তাহলে এইখানে আরেকটা চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল এই পর্যন্ত। সেটা হচ্ছে খিলাফত প্রসঙ্গ, মানে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর ভাইস জেরেন্ট প্রসঙ্গ, যে সেটা কিভাবে হবে সেটা এখানে দেখানো হয়েছে। যে প্রথম প্রথম যে খেলাটা, মানে ফার্স্ট যে, মানে আহ, ইবলিস যে অস্বীকার করলো, এরপরে যখন আদমকে নামিয়ে দেওয়া হলো, সেখানে ইবলিসের সাথে ফাইটে আদম ব্যর্থ হয়ে যায়। এবং আদম কিভাবে উঠে আসবে সেটাও হচ্ছে কালিমাতুন, মানে আল্লাহ একটা কালিমা পাঠালেন, কথা পাঠালেন তা দিয়ে। এখন মানবতা কিভাবে বাঁচবে, আমরা যেটা বললাম যে আহসানি তাকওয়িম, মানুষকে বানানো হয়েছে সর্বোত্তম গুণগুণ দিয়ে, তবে তাকে ফেলে দেওয়া হয়েছে রাদাদনাহু আসফালা সাফিলিন, অধপাতের সর্বনিম্ন স্তরে। তো এটা হচ্ছে কুল্লা ইহবিতু মিনহা জামিয়ান, আমরা বললাম নেমে যাও সবাই একসাথে। তো আমাদের এই নেমে যাওয়া মানে মানবতার এই সর্ব, মানে অধপাতের নিম্ন স্তরে আমরা এখানে পশু জগতে এসেছি। এখন আমাদের জন্য সলিউশন হচ্ছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যখন তোমাদের কাছে আসবে আমাদের পক্ষ থেকে হেদায়েত, ফামান তাবিআ হুদায়া, যারা মেনে চলবে এই হেদায়েত, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। ওয়াল্লাযীনা কাফারু, অপর পক্ষে যারা এটাকে অস্বীকার করবে, অগ্রাহ্য করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, মিথ্যা প্রতিপন্ন করবে আমাদের বাণী ও বার্তাকে, উলাইকা আসহাবুন নার, এরাই আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা এখানে স্থায়ী হবে। তো এখানে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। আমরা চাইলে আর একটা ছোট্ট চ্যাপ্টার শেষ করতে পারি, যেটা প্র্যাকটিস, বনি ইসরায়েলকে দিয়ে যার প্র্যাকটিস হয়েছিল কিতাবে, সেই চ্যাপ্টারটা এখানে আছে 5-6টা আয়াত। আমরা চাইলে পড়তে পারি যদি আমরা আগ্রহী হই। আমরা প্রায় 1 ঘন্টা 49 মিনিট পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। আরো 6-7টা আয়াত আছে। এটা একটা তাত্ত্বিক দিক। এরপরে বনি ইসরায়েল কিভাবে এর চর্চা করেছিল, বনি ইসরায়েলের ফেলিয়র দেখানো হচ্ছে এখানে। মানে আদমের ফেলিয়র তো দেখছি আমরা, আদম আবার মানে আল্লাহর বাছাই এসেছেন। এরপরে বনি ইসরায়েল কিভাবে ফেল করছে সেটা দেখানো আছে এখানে। তাহলে আমরা পড়ি সামান্য একটু। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা পড়ছি বাকারা 40 নম্বর আয়াত। দেখেন মানে মানবতা, মানে একটা কম কিভাবে ফেস করে কোরআনকে, মানে আল্লাহর পাঠানো হেদায়েত, এটাই তো সাকসেসের একটা দড়ি, তা ধরতে হবে। তো সেখানে বনি ইসরায়েল কিভাবে এটাকে কানেক্ট করছিল। ইয়া বানি ইসরাইল, ওহে ইসরায়েলের সন্তানেরা, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, স্মরণ করো আমি যে অনুগ্রহ করেছি তোমাদের উপর, সেই অনুগ্রহের, আমি তোমাদেরকে যে অনুগ্রহ করেছি সেটা তোমরা একটু মনে করো দেখি। ও আউফু আহাদি, আর পূর্ণ করো আমার সাথে কৃত অঙ্গীকার, উফে বি আহাদিকুম, আমি তোমাদের সাথে করা অঙ্গীকার পূর্ণ করব। তাহলে এখানে আমরা আবার পেলাম 27 নম্বর আয়াতে যে অঙ্গীকারের কথা বলা হয়েছে। আমরা যেই আয়াতটা
সূরা নাহলের 90 এবং 91 নম্বর আয়াত থেকে দেখেছিলাম যে অঙ্গীকার ব্যাপারটা কি। এখানেও উদাহরণটা পাওয়া যাচ্ছে, মানে অঙ্গীকার কেমন হয়। যে আল্লাহ বলতেছেন যে তোমরা স্মরণ করো বা তোমরা একটু খেয়াল করো দেখি, হে বনি ইসরাইল, আমরা তোমাদের উপর কি কি অনুগ্রহ করেছিলাম, যে তোমরা আমার সাথে করা অঙ্গীকার পূর্ণ করো, আমি তোমাদের সাথে করা অঙ্গীকার পূর্ণ করব। তো ইয়া ইয়া ফারহাবুন, কেবল আমাকেই ভয় করো, মানে আমি এই যে আমি ক্রিয়েটর, আমাকে ভয় করো কেবল। বনি ইসরাইলকে বলতেছেন ও আমিনু, আর বিশ্বাস আনো, বিমা আজালতু, যা আমি অবতীর্ণ করেছি, মুসাদ্দিকান, সত্যায়ন করে, লিমা মাকুম, যা আছে তোমাদের কাছে সেটাকে। দেখেন, তাহলে বনি ইসরায়েলকে অফার দেওয়া হচ্ছে কিন্তু, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছে এটাকে এখন, এটার উপর এখন তোমরা ঈমান আনো, কারণ এইটা তোমাদের কাছে থাকা জিনিসকে সত্যায়ন করছে, তোমাদের কাছে থাকা তাওরাত এবং ইনজিলকে এটা সত্যায়ন করে। অলা তাকুনু, তোমরা হয়ে যেও না, আউয়ালা কাফিরিন বিহি, এর প্রথম অস্বীকারী। মানে এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তো তাওরাত এবং ইনজিলের আহাল, সেটাকে তো তোমরা দাবি করো। এখন উনি যে এই যে মোহাম্মদ আসলো, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনা যে অবতীর্ণ হওয়া কথাগুলো, এগুলো তো তোমাদের কাছে থাকা কথাগুলোকে সত্যায়ন করে। এখন তোমরা এর প্রথম কুফর, মানে অস্বীকারী হয়ে যেও না, বনি ইসরায়েলের লোকেরা, তোমরা এর প্রথম অস্বীকারী হয়ে যেও না। আউয়ালা কাফিরিন বিহি, অলা তাশতারু, তোমরা বিক্রি করে দিও না, বি আয়াতি, আমার যে পরিচয়, সামানান কালিলান, সামান্য মূল্যে। অর্থাৎ তারা তো আল্লাহর মানুষ হয়েই আছেন, তারা যখন তাওরাত বলেন, তারা যখন ইনজিল বলেন, ঈসার কথা বলেন, মুসার কথা বলেন, তারা যখন কোনো একটা পোশাক আশাক নেন, তারা যখন কোনো একটা মানে গল্প বলেন, এগুলো তো আল্লাহর চিহ্ন। তো এই চিহ্নগুলোকে তারা বিক্রি করে, মানে এইগুলোকে ঠিক পরকালীন পরকালীন নাজাতের জন্য বা পরকালে মানে মুক্তি পাওয়ার জন্য নয়, বরং এগুলো দিয়ে সামান্য কিছু পৃথিবীর কিনে তারা, মুসার সাথে তাদের সম্পর্ক, ঈসার সাথে তাদের সম্পর্ক, তাওরাতের সাথে তাদের সম্পর্ক, ইনজিলের সাথে তাদের সম্পর্ক, এগুলোকে তারা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে বিক্রি করে পৃথিবী কেনার জন্য। সেটাই আল্লাহ বলতেছেন যে তোমরা সামান্য মূল্যে বিক্রি করে দিও না আমার সাথে তোমাদের সাথে যেই সম্পর্ক। ওয়া ইয়া ইয়া ফাত্তাকুন, আর কেবল আমাকেই ভয় পাও। দুইবার কথাটা বলা বলা হলো, একবার ফারহাবুন, একবার ফাত্তাকুন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলে, আর মিশ্রণ করবে না সত্যের সাথে মিথ্যাকে। অতাকতুমুল হাক্কা, আর গোপন করবে না সত্যকে। ওয়ান্তুম তাআলামুন, তোমরা যখন সেটা জানো। তাহলে দেখেন বনি ইসরাইল কি করতেছিল, বনি ইসরাইল সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করতেছিল, আর সত্যকে তারা গোপন করছিল। দেখেন দেখেন দেখেন, সালাত আমরা যেন, আমরা সালাত নাকি আমরা পাই না। ও আকিমুস সালাত, আর স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ, বা অনুশীলন করো ওহির। ও আতু জাকাত, আর নিবেদন রাখো পরিশুদ্ধির। ও আর কাউ, আর নতি স্বীকার করো, মার রাকিন, যারা নতি স্বীকার করছে তাদের সাথে মিলে, মানে যারা অবনমিত হচ্ছে তাদের সাথে মিলে নমিত হও। এই নমনটা কি? এই নমনটা হচ্ছে যে, এই নতি স্বীকারটা হচ্ছে যে আল্লাহ যখন একটা আদেশ করেন সেই আদেশটাকে মেনে নেওয়া। যারা যারা আদেশগুলো মানে তাদের সাথে মিলে মিলে আদেশগুলো মানতে বলা হচ্ছে। আকিমু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিইন আতা'মুরুনা নাসা বিল বিররি, আদেশ দিচ্ছ কি তোমরা মানুষদেরকে ভালো ভালো কর্মের বা পুণ্য কর্মের। দেখেন এটা হচ্ছে মানে বনি ইসরায়েলের চরিত্র, যেটা আমাদের মধ্যে আছে। আমরা প্রত্যেকেই মানে খুব সহজেই মানুষকে হেদায়েতের আদেশ দিই, ভালো কথা বলি, মানে একটা সুন্দর কথা বলি, মানে কোনো একটা জিনিস সংশোধনী দিই। মানে আমরা কত মানে অসৌজন্যতা করি আমরা। দেখেন, চান্স পাইলেই মানুষকে একটা ভালো কথা বলি, মানে তাকে সংশোধন দিই। অথচ এটা একটা অসৌজন্যতা, মানুষকে চট করে এটা বলতে নেই। দেখা যাবে যে ওই মানুষ আমার চেয়ে বেশি জানে এবং বেশি ভালো কাজ করে। যেটাই বনি ইসরায়েলের চরিত্র, তারা মানুষদেরকে পুণ্য কর্মের আদেশ দিত। তানসাও না আনফুসাকুম, কিন্তু নিজেদের ব্যাপারে তাদের খবর ছিল না, ভুলে যেত। মানে ভালো ভালো মানে সঠিক কর্মগুলো কি সেগুলো তারা মানুষকে বলতো, কিন্তু নিজেদের ব্যাপারে তারা প্র্যাকটিসিং ছিল না, সেটা তারা নিজেরা পালন করতো না।
নিজেরা তারা নিজেদের ব্যাপারে ভুলে যেত। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, যেখানে তোমরা কিতাব পাঠ করো, অর্থাৎ তোমরা জানো ব্যাপারটা, মানে এগুলা যে নিজের মান্য, নিজেকে মানতে হবে, অপরের কাছে এগুলা প্রকাশ করা মানে বাড়াবাড়ি করা, মানুষকে মানার জন্য বলা, এইটা নয়, বরং নিজেকে মানতে হবে। এটা তোমরা জানো, পড়ো তোমরা কিতাব। আফালা তাকিলুন, তোমরা কি এটা বুঝতে পারো না? মানে ভালো ভালো কাজের আদেশ মানুষকে বলে বলে খুব নিজে ভালো সাজা, এটা কি কাজ? না ব্যাপারগুলো নিজে মেনে চলে নিজেকে নিজেকে মানে সংশোধন করা এটা কাজ? তোমরা কি এটা বুঝতে পারো না? ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, আর সাহায্য চাও অবস্থানে অবস্থানে অটল থেকে। মানে সাহায্য চাও। সাহায্য কি জন্য? দেখেন সাহায্যের প্রশ্নটা কি জন্য? সাহায্য চাও, সাহায্যের প্রশ্নটা কি? সাহায্যের প্রশ্নটা হচ্ছে যে আমি যে আল্লাহর সরি, ডিস্টার্ব করেছে মনে হয়। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, সাহায্য চাও ধৈর্যের সাথে আর সংযোগের মাধ্যমে, সালাতের মাধ্যমে। মানে আমি যে কোনো একটা ব্যাপারে সাকসেসফুল হব, আমি যে কোনো একটা ব্যাপারে পারবো, আমার যে কোনো একটা ব্যাপার পারতে হবে, সেইটা আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে? অপেক্ষা করে, ধৈর্য ধারণ করে। আর কিভাবে? সালাতের মাধ্যমে, সংযোগের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আর এটা অনেক বড় ব্যাপার। মানে আমি যে কোনো একটা ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাইবো, অবস্থানে অটল থাকবো, সাকসেসফুল হব, এটা অনেক বড় ব্যাপার। ইল্লা আলাল খাশিন, তবে তাদের জন্য নয় যারা আসলে ভয় পায় বা বিনীত বা হাম্বল, মানে যারা খাশিন, তাদের বেলায় এটা ঘটতে পারে। অস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, তাদের বেলায় হতে পারে। যারা খাশিন, দেখেন তাদের আরো গুণ, মানে এই খাসে কারা, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা দেখানো হচ্ছে এখানে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তারা তাদের প্রভুর সাথে দেখা করবে, মিলিত হবে। মানে তাদেরকে প্রভুর সাথে মিলিত হতে হচ্ছে। মানে যারা কারা খাসে, কারা নমনীয় অবনত, এরা হচ্ছে তারা যারা মনে করে বা ধারণা করে বা বিশ্বাস করে যে তাদেরকে মিলিত হতে হচ্ছে তাদের প্রভুর সাথে। ও আন্নাহুম ইলাইহি রাজিউন, আর তার কাছে তাদের ফিরে যেতে হচ্ছে। মানে সাক্ষাৎ তো হচ্ছেই, অনিবার্যভাবে তাদেরকে ফিরে যেতে হচ্ছে। অর্থাৎ এই ব্যাপারটা যারা বিশ্বাস করে তারাই খাশিন, তারাই ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। তো এইখানে আমরা আলহামদুলিল্লাহ আর একটা আয়াত পড়ে, দুইটা আয়াত পড়ে শেষ করে দিব এই আজকের প্রসঙ্গটা। 48 নম্বর আয়াত পর্যন্ত পড়ে আমরা আজকে শেষ করব। দেখেন এখানে কিভাবে শেষ হচ্ছে। এইটা অবশ্য যে বনি ইসরাইল প্রসঙ্গ যে শুরু হলো, এইটা একবারে 123 নম্বর আয়াত পর্যন্ত চলবে টানা। তো 123 নম্বর আয়াতে যেই কথাটা আল্লাহ বলেছেন, এই কথাটা এখানে 49 নম্বর আয়াতেও আল্লাহ বলেছেন। মানে 49 নম্বর আয়াতে এই কথাটা শুরু, ফার্স্ট ব্রেকেট। আর এই কথাটা একইভাবে শেষ হয়ে যাচ্ছে 123 নম্বর আয়াতে, সেখানেও এই কথাটাই বলা আছে। তবে কথা বলার ক্ষেত্রে একটু এদিক সেদিক করা হয়েছে, কিন্তু বলা হয়েছে একই কথা। অর্থাৎ সূরা বাকারার 49 নম্বর আয়াতে প্রথম বন্ধনী, যেটা বনি ইসরায়েলের ব্যাপারে কথা শুরু হচ্ছে, যা বলা আছে সেটা শেষ হচ্ছে 123 নম্বর আয়াতে। সেখানেও একই কথা বলা হচ্ছে, তবে কথাগুলো বলার ক্ষেত্রে একটু আগু পিছু করা হয়েছে। তো এই অংশটাকে ওয়াহিদ ভাই বলেন যে বনি ইসরায়েলের বিরুদ্ধে চার্জশিট। মানে বনি ইসরায়েল কি কি অপরাধ করেছে, সেই অপরাধগুলোর মানে অভিযোগনামা এখানে এই দীর্ঘ এই প্রায় 80-90 আয়াতে তাদের বিরুদ্ধে তারা যে যে অপকর্ম করেছে সেগুলো আল্লাহ বলেছেন। তো এখানে আমরা 48 নম্বর আয়াত পড়ছি। ইয়া বানি ইসরাইল, ওহে ইসরায়েলের সন্তানেরা, উসকুরু নেমাতি আল্লাতি, স্মরণ করো আমি কি অনুগ্রহ করেছি তোমাদের উপরে, আনআমতু আলাইকুম, তোমাদের মানে যেটা অনুগ্রহ করেছি তোমাদের উপরে, ও আন্নি, আরো মানে আরো ব্যাপার এই যে আরো আমি ফাদ্দালতুকুম আলাল আলামিন, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি বা বিশেষত্ব দিয়েছি বা প্রাধান্য দিয়েছি জগৎবাসীর উপরে।
বনি ইসরায়েলকে আল্লাহ যে চার্জশিট দিবেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগনামা পেশ করবেন, তার আগে আল্লাহ বলতেছেন যে তোমরা স্মরণ করো তোমাদেরকে আমি কি অনুগ্রহ করেছি, কি কি অনুগ্রহ করেছি। আর তোমাদেরকে আমি জগৎবাসীর উপরে মধ্যে প্রাধান্য দিয়েছি, বাছাই করে নিয়েছি, প্রেফার করেছি, আলাদা করে নিয়েছি, বৈশিষ্ট্য দিয়েছি, বিশেষত্ব দিয়েছি। ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, জগৎবাসীর উপরে তোমাদেরকে প্রাধান্য দিয়েছি। ওয়াত্তাকু ইয়াওমান, তাদেরকে লক্ষ্য করে বলতেছে যে ভয় করো এমন একটা দিনের, লা তাজরি লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়ান, কোন ব্যক্তি কোনো কাজে আসবে না কোনো ব্যক্তির সামান্যতম, মানে এমন একটা দিনকে তোমরা ভয় করো যেই দিনে কোনো একজন ব্যক্তি অন্য কোনো একজন ব্যক্তির কোনো মাত্রায় সামান্যতম উপকারে আসবে না। ওলা ইউকুবালু মিনহা শাফাআত, আর কারো কাছ থেকেই গ্রহণ করা হবে না কোনো ধরনের অনুযাচনা, সুপারিশ, যেটা যেটা ইন্টারসেশন। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআত, আর কারো কাছ থেকেই গ্রহণ করা হবে না কোনো মাত্রায় সুপারিশ। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, আর কারো কাছ থেকে নেওয়া হবে না কোনো কম্পেনসেশন, ক্ষতিপূরণ। মানে এমন একটা দিন আসতেছে যেই দিন কোনো একজন ব্যক্তি অন্য কোনো একজন ব্যক্তির কোনো মাত্রায় কিছু মাত্র উপকার আসবে না, আর কারো কাছ থেকে কোনো ধরনের অনুযাচনা, সুপারিশ গ্রহণ করা হবে না, আর কারো কাছ থেকে কোনো ধরনের ক্ষতিপূরণ মানে র্যানসম নেওয়া হবে না, যে তুমি ঠিক আছে তুমি 10 লক্ষ টাকা দিয়ে দাও তো তোমাকে এই শাস্তি থেকে বাঁচায় দিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের কম্পেনসেশনের যে ব্যাপার, এটা ওখানে নাই। ইউখাযু মিনহা আদলু, মানে কোনোভাবে কোনো ধরনের ক্ষতিপূরণ সেখান থেকে গ্রহণযোগ্য হবে না। ওয়ালাহুম ইউনসারুন, আর কোনোভাবেই তারা সাহায্যপ্রাপ্ত হবে না। তাহলে বনি ইসরায়েলের কে আল্লাহ এখানে ব্র্যাকেটের প্রথম আয়াতে বলতেছেন যে তোমরা, মানে তোমরা ভয় করো এমন একটা দিনকে, যেই দিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কোনো মাত্রায় কোনো উপকার আসবে না, আর কারো কাছ থেকে কোনোভাবে কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না, আর কারো কাছ থেকে কোনো ধরনের বিনিময়, ক্ষতিপূরণ বা কম্পেনসেশন গ্রহণ করা হবে না। অলাহুম ইউনসারুন, এবং কোনোভাবে কোথাও থেকে কোনো মাত্রা সাহায্য কেউ পাবে না। তো আলহামদুলিল্লাহ, বনি ইসরায়েলের যে উদাহরণটা দেওয়া হয়েছে এখানে, এইটা আসলে আল্লাহ প্রথমে আদমকে দেখানোর পরে, আদমের অবদ্ধতা দেখানোর পরে, আদমের ফেইলিউর বা আদমের পদস্খলন দেখানোর পরে আল্লাহ আমাদের সামনে বনি ইসরায়েলের পদস্খলন দেখাচ্ছেন। মানে বনি ইসরায়েলকে কিভাবে আল্লাহ কিতাব দিয়েছিলেন আর কিভাবে তারা সেগুলোর অমান্য, আল্লাহ আল্লাহ অনেক অনুগ্রহ করেছেন, তাদেরকে বাছাই করে নিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, তারপরে তারা এই এই ধরনের অনুগ্রহ পেয়ে কিভাবে তারা অবাধ্যতা করেছে সেগুলো আল্লাহ এখানে বলেছেন কিছুটা। আর দীর্ঘ চ্যাপ্টারে সেগুলো এখন সামনের দিকে বলবেন। তো আলহামদুলিল্লাহ, আমা আলাইনা ইল্লাল বালাগ, আমরা বনি ইসরায়েলের 48 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম। আলহামদুলিল্লাহ, যদি কেউ যদি কোনো কিছু বলতে চান বা কারো কোনো এডিশন থাকলে আমরা বুঝতে পারি, জানতে পারি। সালামুন আলাইকা। জসিম ভাই, আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ বা পরিচয় হয়নি কোনোদিন, শুনি শুধু জি আপা। আপনার কথা। জি জি আপা। ভাই, কেমন আছেন? ভালো আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো, আপনি কেমন আছেন? জি, জি আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই যে এত সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে বুঝাচ্ছেন যে মানব জাতির যে ফেলিয়ার প্রথম থেকেই, জি আদম আলাইহিস সালাম শুরু হলো, তারপরে বনি ইসরায়েল, একে এই এই জিনিসগুলা আমাদের কিভাবে অজানা থাকলো এতটা এতটা বছর কাল? আশ্চর্য লাগে। হ্যাঁ, অজানার সেজন্যই তো মধ্যে আমাদের এই আয়োজন। জি, জি, শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে বুঝ দিচ্ছেন। এই যে আজকে আবার নতুন আঙ্গিকে কিন্তু বুঝলাম আপনার পড়ার পাঠের মাধ্যমে। আল্লাহ পাক কি বুঝ দিলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একদম যে প্রথম প্রথম স্টেজ থেকে শুরু হলো তো, জি এভাবে তো আমরা আহ, কেউ বুঝায়নি কোনোদিনও, সত্যি কথা। কোনোদিন বুঝায়নি কেউ আমাদেরকে। বুঝবো কোথা থেকে, কিভাবে বুঝবো? আমরা তো শিশু এখন, কোরআনের ব্যাপারে শিশু। জি
তো মনে হয় যতবার যিনি পাঠ করছেন যেন নতুন আঙ্গিকে একটা কিছু বুঝছি। আজকে আজকে পড়াটা সত্যি অসাধারণ। মনে হলো যেন আবার নতুন কিছু একটা শিখলাম, জানলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদেরকে আল্লাহ পাক যেন এই সুযোগটুকু দেন যে আমরা যেন এই রমাদানে, এই যে ভাই বারবার বলছেন, আমরা যেন কিছু একটা পাই আমরা এখান থেকে, মণিমুক্ত হীরা জহরত, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, ভাইয়া ভালো, খুবই সালামুন আলাইকা। খুবই ভালো লাগলো। আল্লাহ পাকের কাছে দোয়া, আল্লাহ পাক, আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, আমরা তো ভাইয়ার 2-4 বছরের ছোট, তো আমাদের তো সময় কম। আল্লাহ পাক আপনাদেরকে দিয়ে এই সমস্ত কথা বলান, আরো আরো বছর বছর যেন বলার তৌফিক দান করেন, এইটাই আল্লাহ পাকের কাছে ভিক্ষা আমাদের। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ, সালামুন থ্যাংক ইউ। আলাইকা জসিম উদ্দীপ ভাই। ভাই কিছু বলবেন আমাকে? হ্যাঁ জসিম ভাই, জি ভাই। হ্যালো। ওই যে জি, শুনতে পাচ্ছি, বলেন। 31 নম্বর আয়াতটায় তিনি আদমকে নাম সমূহ শিক্ষা দিলেন। হুম। জি তো এই শিক্ষাটা কি মানে যখন আর্গুমেন্ট হলো ইন বিটুইন দেম, তখন কি শিক্ষা দিয়ে নিয়ে আসলেন আল্লাহ, না আগেই এটা শিক্ষা ছিল? এখন না না, যখন এখানে আমি এখানে এখানে আপনি স্টেজগুলো নির্ধারণ করার দরকার নাই। মানে এগুলো যদি আমরা ইয়ে করতে চাই, মানে সেদিকে আমরা যাব না। আমরা যেদিকে যাব সেটা হচ্ছে আল্লাহ, মানে ভাইটালটা, মানে মূল ইনগ্রিডিয়েন্টস গুলা, চরিত্রগুলো আল্লাহ আদমকে শিখালেন, যেটা আচ্ছা ফেরেশতাদেরকে দেননি, ফেরেশতাদেরকে শুধু দেখালেন। আচ্ছা আপনি ওই ওই স্টেজ নির্ধারণ করা আমাদের জন্য, এই ঠিক এই মুহূর্তে আমরা ওইদিকে আমি না যাই, আমি যাইতে চাচ্ছি না। আমি ঠিক বলতে চাচ্ছি যে এখানে যে আদমকে কিন্তু প্রত্যেকটা বস্তুর জিনিসকে আল্লাহ ঠিক ঠিক করে বুঝাইছেন। যেমন পৃথিবীতে মানুষ যে তৈরি করতেছে, আপনি দেখেন মানুষের স্বভাবটা কিন্তু তৈরি করা, এটা তো সেই জিনিসই, অন্য কেউ কিন্তু এটা পারে না। হুম হুম, সে ঠিক আছে। থ্যাংক ইউ। মানে এখানে যেভাবে আছে যে মানে শিক্ষা দিলেন আর কি, এই জায়গাটাতে আর আলহামদুলিল্লাহ, কি। খুব সুন্দর হয়েছে পড়া, সাধারণ। থ্যাংক ইউ আব্দুল কাইয়ুম, থ্যাংক ইউ আব্দুল কাইয়ুম। তো তাহলে আর যদি কেউ না থাকি, আমরা ইনশাআল্লাহ আগামী শনিবার আমাদেরকে যদি আল্লাহ বাঁচায় রাখেন, আল্লাহ চাইলে আমরা মিলিত হব। এই শুরু করলাম, ইনশাআল্লাহ এভাবে চলবে। আশা করি আপনারা থাকবেন, উৎসাহ যোগালে আমরা এভাবে পড়তে পারি। যদি সবাই উৎসাহ যোগান, আল্লাহর পক্ষ থেকে আমরা এভাবে চালাতে পারি। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ।